হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ তমাল। আবার নতুন অ্যাডভেঞ্চার সিরিজ নিয়ে হাজির হয়েছি। এবার আমরা এক্সপ্লোর করব দার্জিলিংয়ের অনেক অফবিট লোকেশন। দাঁতন থেকে ধৌলি এক্সপ্রেসে কলকাতা যাব এখন, ওখানে শিয়ালদা থেকে রাতের হামসফর এক্সপ্রেস, এনজেপি অবধি ট্রেনে যাব এবার, তারপর বাইক। এবার সাথে আর কেউ নেই, খালি দুজনই যাচ্ছি। খুবই অ্যাডভেঞ্চার এক্সাইটিং হতে চলেছে এই জার্নি। শিয়ালদা স্টেশন থেকে 1315 জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেসে নির্ধারিত সময় রাত 11:40 রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম মালদা টাউন স্টেশন। সময় সকাল 6:50। আমাদের ট্রেন শিডিউল টাইমের থেকে প্রায় 30 মিনিট বিলম্বে চলছে। এখনও অনেক পথ বাকি। আশা করছি এনজেপি পৌঁছাতে বেশি লেট হবে না। মালদা ছেড়ে মহানন্দা নদী আর চারদিকে সবুজে ভরা আমবাগান দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আলুবাড়ি রোড স্টেশন পেরাতেই দেখা মিলতে শুরু করলো সুন্দর সুন্দর সবুজ চা বাগান। পুরো ট্যুর আমাদের সঙ্গী থাকবে এই চায়ের বাগানগুলি। এনজেপি এখনো প্রায় 1 ঘন্টা বাকি। ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম এনজেপি স্টেশনে, প্রায় 1 ঘন্টা 30 মিনিট লেটে। এখন আমরা যাব বাইক রেন্টাল শপে, তারপর আমাদের বাকি জার্নি শুরু হবে বাইকে। এনজেপি স্টেশনের বাইরে টোটো নিয়ে রওনা দিলাম বাইক রেন্টাল শপে, নাম দ্য হিল রাইডার। স্টেশন থেকে ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। আমরা এবার অ্যাপাচে 164B নিচ্ছি। দাম পড়ল 800 টাকা পার ডে। সব ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। বাইক আমাদের রেডি ছিল, পেপার ওয়ার্কস কমপ্লিট করে রওনা দিলাম। এখন আমরা আছি দার্জিলিং মোড়ে। কারচাং এখান থেকে 45 কিলোমিটার আর দার্জিলিং 77 কিলোমিটার। আজ আমরা NH55 হিলকার্ট রোড ধরে যাব। এই রোড 1840 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়। আগে গরু বা ঘোড়ায় টানা গাড়ি পাহাড়ে যাওয়ার জন্য এই রাস্তা বানানো হয়। পরে এই রাস্তার সমান্তরালে পাতা হয় টয় ট্রেনের ন্যারো গেজের লাইন, যা 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। পুরো রুটটাই সিনিক বিউটিতে ভরা। আমরা এখন আছি শুকনা মোড়ে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে। সোজা রাস্তা হিলকার্ট রোড কার্চিয়াং হয়ে দার্জিলিং, আর এই বাম দিকের রাস্তা চলে গেছে মিরিক ভায়া দুধিয়া। লাস্ট নর্থ বেঙ্গল ডিজাস্টারে দুধিয়া ব্রিজ ভেঙে গেছে, বাট তার পাশে টেম্পোরারি ব্রিজ তৈরি হচ্ছে। মেবি 2-1 দিনের মধ্যে চালু হয়ে যাবে। এই যে সামনে শুকনা রেলওয়ে স্টেশন, অল্টিটিউড 533 ফিট। শিলিগুড়ির পরে
এটি প্রথম রেলওয়ে স্টেশন। আমরা আজ যাচ্ছি দার্জিলিংয়ের এক অফবিট লোকেশন, নাম দাওয়াই পানি। অল্টিটিউড প্রায় 6500 ফিট। আমরা এখন আছি রংটং স্টেশনে। এর উচ্চতা 14,004 ফিট। সুন্দর সবুজে ঘেরা পাহাড়ের ঢালে টয় ট্রেনের এক সুন্দর স্টেশন। এই যে সামনে ন্যারো গেজের সিঙ্গেল লাইন। এই স্টেশনে আরেকটি লুপ লাইনও আছে। টোটাল 88 কিলোমিটারের এই টয় ট্রেন রুটে মোট 13টি স্টেশন পড়ে, যার মধ্যে এটি একটি অন্যতম সুন্দর স্টেশন। এগোতেই রাস্তার পাশে দেখতে পেলাম হর্নবিল পার্ক। মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির পাশে এটি একটি সুন্দর পার্ক। এর পাশে সেলিম হিল টি গার্ডেন। আমরা এখন আছি তিনধারিয়াতে, পাহাড়ের কোলে সুন্দর একটি গ্রাম। এখানে টয় ট্রেনের ওয়ার্কশপ আছে, এছাড়া এখানে একটা স্টেশনও। এদিকে উই লাভ তিনধারিয়া স্ট্যান্ড।
দাঁড়ালাম ফর সাম রিফ্রেশমেন্ট। কার্সিয়াং এখান থেকে আরও 11 কিলোমিটার। সামনে পাগলাঝোড়া ওয়াটারফল। গরম চায়ে চুমুক দিতে দিতে একটু মোমো বানানো শিখে নিলাম। সামনে পাগলাঝোড়া ওয়াটারফল, মহানন্দা নদীর উপর ছোট্ট একটি ওয়াটারফল। একটু এগোতেই শুরু হলো বিশাল ট্রাফিক জ্যাম। সামনে গিদা পাহাড়, এদিকে নেতাজি মিউজিয়াম। ওই যে ভিউ পয়েন্ট, ওখান থেকে পুরো কার্সিয়াং সুন্দরভাবে দেখা যায়। বিস্তীর্ণ চায়ের বাগান আর সুন্দর পাহাড়ি শহর, এ যেন এক ড্রিমল্যান্ড। এই ভিউর কাছে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। এটা কার্সিয়াং 0 পয়েন্ট। এই যে বাম দিকের রাস্তা, ওটা রোহিণী রোড। বর্তমানে এই রাস্তা ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ আছে। সামনে বিউটিফুল কার্সিয়াং টাউন। এখন আছি প্রপার কার্সিয়াং শহরে। বাম দিকে 4864 ফিট উচ্চতায় কার্সিয়াং রেলওয়ে স্টেশন। এখানে বাম দিকে রাস্তা চলে গেছে পাঙ্খিবাড়ি হয়ে শিলিগুড়ি। ওই রাস্তাতে পড়ে দার্জিলিংয়ের সব ফেমাস টি স্টেটের ফ্যাক্টরি। আর ডান দিক ধরে টুয়ার্ডস দার্জিলিং আমরা যাব এখন। সূর্যাস্তের সময় সূর্যের লাল আভাতে রেগে উঠেছে পুরো কার্সিয়াং শহরটা। খুব সুন্দর লাগছে দেখতে।
পাহাড়ে মেঘের খেলা চলছে, তার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় দেখা মিলছে সুন্দর সুন্দর ঘরবাড়ি আর পাইনের জঙ্গল, আর একদিকে দিগন্ত বিস্তৃত চায়ের বাগান। দিস ইজ দ্য বিউটি অফ দার্জিলিং। আছি সোনাদাতে। ডান দিকে সোনাদা স্টেশন, সামনে আসছে সোনাদা বাজার। এখানে একটি পুরনো ফেমাস মনেস্ট্রি আছে। এই যে সামনে মনেস্ট্রি, একদম রাস্তার পাশেই মনেস্ট্রিটা। এই রাস্তায় এলে অবশ্যই ভিজিট করবেন। কিছুক্ষণ ওখানে সময় কাটানোর পর আবার এগিয়ে চললাম। এখন আছি জোড় বাংলোতে। এখান থেকে সোজা বাম দিকে ঘুম হয়ে দার্জিলিং, আর ডান দিকে গেলে দাওয়াই পানি। এটি পেশক রোড, দার্জিলিং থেকে কালিম্পং বা গ্যাংটক যাওয়ার রাস্তা এটি। এই যে জোড় বাংলো বাজার, এখানে রাস্তাটা একটু সরু, তাই জ্যাম হচ্ছে। রাস্তার পাশে রাতের দার্জিলিং শহর দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্য দাওয়াই পানির উদ্দেশ্যে। ওই যে দার্জিলিং শহর দেখা যাচ্ছে পুরো। এই আমাদের রুম বেশ ভালো, ওয়ালে উডেন ল্যামিনেশন লাগানো। এখানে 2টি বেড আছে, এখানে 4 জন শুতে পারবে আরামে। একটা টি টেবিল। আমরা আসতেই রুমে চলে এলো গরম চা আর পকোড়া। রুমের দুদিকে বড় 2টো জানলা, যা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বেড থেকেই। এদিকে একটি আয়না, আর এখানে বাথরুম, বেসিন, কোমোড, গিজার সবকিছুই আছে। আমরা আছি দাওয়াই পানি জসন্তী হোমস্টেতে। এই যে সামনে ডাইনিং স্পেস, এখানে রুমের সঙ্গে ফুডও ইনক্লুড থাকে। আজ আমাদের ডিনারে আছে গরম ভাত, আলু ভাজা, ডাল, কোয়াশের সবজি, রুটি, আর আছে চিকেন। এই দিকটা কিচেনের স্পেস। চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। ডিনার শেষ করে একটু হেঁটে বেড়ালাম আশেপাশে। রান্না খুবই লাইট বাট সুস্বাদু ছিল, একদম ঘরোয়া রান্না।
সামনে দার্জিলিং শহরের আলো রাতের তারার মতো ঝলমল করছে, আর চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। এই মায়াবী পরিবেশের মধ্যে আমরা ঘুমোতে গেলাম। আজ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। বাই বাই এভরিওয়ান।